প্রায়শই আমাদের রোগীদের মধ্যে দেখি যে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, যন্ত্রণা, জ্বালা-পোড়া এরকম অনুভব করছেন। কিন্তু তার রিপোর্ট করালে কিছু ধরা পড়ছে না বা কোনো কারণ ছাড়াই ব্যথা যন্ত্রণা। এবং আমরা যখন কোরিলেট করি তখন দেখি যে সেই ব্যথাটা অ্যাকচুয়ালি আসছে ব্রেন থেকে বা মন থেকে। হ্যাঁ, মনের ব্যথা যদি হয় তাহলে সেটা শরীরের ব্যথা রূপে প্রকাশ পেতে পারে। আজকের আলোচনা এই নিয়েই, মনের ব্যথার জন্য ব্যথা যন্ত্রণা কেমন হয় বা শরীরে কোথাও লাগলে ফিজিক্যাল পেন, শরীরের ব্যথা কেমন হয় এবং মনের ব্যথা লাগলে কেন শরীরে যন্ত্রণা হয়, আমাদের মস্তিষ্ক কি বলছে, আমাদের শরীর কিভাবে প্রোগ্রামিং। আমাদের মন খারাপ লাগলে শরীরে ব্যথা যন্ত্রণা শুরু হয় বা হৃদয় যদি কোনো কারণে ভাঙে তাহলে চেস্ট পেন সত্যি সত্যি শুরু হয়ে যায়। হ্যাঁ, আজকে আলোচনা এই নিয়েই। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। যদি কোনো গরম জলে হাত দিয়ে ফেলি বা আগুনে হাত দিয়ে ফেলি তাহলে দেখা যায় আমাদের শরীরে প্রচণ্ড ব্যথা অনুভূতি হয় এবং এই ব্যথা অনুভূতি যে রুট ধরে হয়, দেখা গেছে যে কোনো কারণে যদি আমরা হার্ট ব্রোকেন হই, আমাদের মন ভেঙে যায় বা আমাদের মানসিক যন্ত্রণাজনিত মানসিক রোগ শুরু হয়ে যায়, অ্যাংজাইটি, ডিপ্রেশন বা সোমাটোফর্ম ডিসঅর্ডার, এই ধরনের রোগগুলো শুরু হয়, তখন দেখা যায় শরীরেও মানুষ ব্যথা অনুভব করে। আজ শিখবো কোন পথে এবং কিভাবে যন্ত্রণাটা হয়। যদি আমরা শিখতে পারি তাহলে প্রথমত আমরা জানতে পারবো যে কোনো কারণ ছাড়া কোনো রিপোর্টে ডাক্তারবাবু ধরতে পারছেন না, অথচ ব্যথাটা হয়েই যাচ্ছে এখানে, বা পিঠের একটা জায়গায় ব্যথা হচ্ছে, কোনো কারণ ডাক্তারবাবু খুঁজে পাচ্ছেন না, বা বুকের মধ্যে যন্ত্রণা হচ্ছে, বারবার হাসপাতালে যাচ্ছেন, হার্ট অ্যাটাক বলে ভর্তি হচ্ছেন, আর বাস্তবে দেখা যাচ্ছে সব রিপোর্ট ভালো আছে। এর গোড়া কারণটা যদি আমরা একবার জেনে ফেলতে পারি তাহলে আমরা নিজেরা আশ্বস্ত হতে পারবো এবং আমাদের মনকে বা আমাদের ব্রেনকে বোঝাতে পারবো যে না, এই ব্যথাটা কোনো ভয়ের ব্যাপার নয়, এটা আমাদের ব্রেনটা ওইভাবেই প্রোগ্রামিং। আমাদের মানসিক যন্ত্রণা বা ব্রেন যদি কোনোভাবে খুব বেশি স্ট্রেসড হয়ে যায় তখন আমরা শরীরে ব্যথা অনুভব করতে পারি। একটা মানুষ যখন সিভিয়ার ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়, সিভিয়ার ডিপ্রেশন থেকে তার মধ্যে যে পেন অনুভূতি হয় তার থেকে একটা হোপলেসনেস আসে, হোপলেসনেস থেকে একটা সুইসাইডাল আইডিয়েশন আসে, এই সুইসাইডাল আইডিয়েশন থেকে মানুষ সুইসাইড করে। এখানে সুইসাইড করতে যায় পেন থেকে রিলিফ হওয়ার জন্য। মানুষ চায় এই মানসিক যন্ত্রণাটা আমি নিতে পারছি না, এর থেকে বেরোনো দরকার, সেই জন্য না সহ্য করতে পেরে মানুষ সুইসাইড করে ব্যথা থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে। অপরদিকে একটা মানুষ যদি ক্রনিক পেনে ভোগে কোনো শারীরিক রোগের জন্য, তখন তার ক্ষেত্রে ডিপ্রেশন এসে যাওয়ার চান্স থাকে। আবার যদি ডিপ্রেশন এসে যায় তখন পেন থ্রেশহোল্ড কমে যায়, তখন ব্যথাটা আরো বেশি অনুভূতি হয়। একটা ভিশিয়াস সাইকেল চলতে থাকে এই ক্রনিক পেন আর ডিপ্রেশনের মধ্যে। এটাকে ক্রনিক পেন এবং ডিপ্রেশন লুপ বলে। আমরা দেখি যেসব ক্যান্সার পেশেন্টরা খুবই শারীরিক যন্ত্রণায় ভুগছেন তারা এই ডিপ্রেশন পেন লুপের শিকার হন। সেক্ষেত্রে তাদের শারীরিক ব্যথা যন্ত্রণা কমানোর ওষুধের সাথে সাথে মানসিক যন্ত্রণা কমানোর ওষুধ বা ডিপ্রেশনের ওষুধ ব্যবহার করা হয় পেন কিলার হিসেবে বা তাদের ব্যথা কমানোর জন্য। সোশ্যাল ইভলিউশনারি থিওরি যেটা বলছে যে মানুষ গ্রুপে থাকতে পছন্দ করে এবং মানুষ সোশ্যালাইজ জীব, যখনই তাকে সোসাইটি থেকে বাদ দিয়ে দেওয়া হয় তখন সে একটা সোশ্যাল রিজেকশন ফিল করে এবং এই রিজেকশনটা তার ক্ষেত্রে একটা শারীরিক ব্যথা যন্ত্রণার রূপে প্রকাশ পায়। ব্রেন এখানে এই রিজেকশনটাকে একটা ফিজিক্যাল পেন, মেন্টাল পেন বোধ পারসিভ করায়, শরীরকে বোঝায় যে খুব প্রচণ্ড কষ্টে আছি এবং এই কষ্টে থাকার জন্য বুকের মধ্যে একটা ভারী ভাব লাগে যে আমাকে বাদ দিয়ে দিল দল থেকে, একটা চরম ব্যথার অনুভূতি তার বুকের মধ্যে বা শরীরের মধ্যে হয়। ব্রেন দুটোকেই সমানভাবে রেকগনাইজ করে। তাহলে ফিজিক্যাল পেন কিভাবে হয়? কোনো গরম জল বা আগুনের মধ্যে আমি যদি হাত দিয়ে ফেলি তাহলে হাতে বেশ কিছু নসিসেপ্টার্স বা পেন রিসেপ্টার থাকে। এই পেন রিসেপ্টারগুলো ব্যথাটার অনুভূতিটা নেয় এবং সেটি দুটো ফাইবারের মাধ্যমে, এ ডেল্টা ফাইবার এবং সি ফাইবারের মাধ্যমে আমাদের স্পাইনাল কর্ডে যায়, স্পাইনাল কর্ড থেকে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হয়ে আমাদের ব্রেনে যায়, ব্রেনে গিয়ে থ্যালামাস হয়ে কর্টেক্সে যায়, কর্টেক্সে গিয়ে ব্যথাটা ব্রেনের মধ্যে প্রসেসিং হয় এবং এই ব্যথাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা সেন্সারি কম্পোনেন্ট আর একটা হচ্ছে ইমোশনাল কম্পোনেন্ট। সেন্সারি কম্পোনেন্ট হলো সোমাটোসেন্সারি কর্টেক্স, এখানে কোথায় ব্যথা এবং কতটা তীব্র ব্যথা সেই অনুভূতিটা হয়, এবং ইমোশনাল কম্পোনেন্টটা যায় অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স। অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্সের প্রসেস হয় যে
এই ব্যথাটা কতটা কষ্টকর অনুভূতি দিচ্ছে সেই অনুভূতিটা ফিল হয় অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্সে। এবার মজার ব্যাপারটা হলো এই যে ইমোশনাল কম্পোনেন্ট অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্সকে অ্যাক্টিভেট করলো, যদি মানুষ সাইকোলজিক্যাল পেনের মধ্যে দিয়ে যায়, কোনো কারণে মানসিক যন্ত্রণা পায়, সেটা ডিপ্রেশন হতে পারে বা অন্য স্ট্রেস হতে পারে বা সিভিয়ার অ্যাংজাইটি হতে পারে বা হঠাৎ করে হার্ট ব্রেকিং হয়ে যাওয়া, গ্রুপ থেকে তাকে সরিয়ে দেওয়া বা তাকে সোশ্যালি অ্যাভয়েড করা, এরকম যদি কিছু তার মধ্যে ঘটে, তখন দেখা যায় এই অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স অ্যাক্টিভেট হয়ে মধ্যে তীব্র ব্যথার অনুভূতি হয়। ব্যথা যন্ত্রণাটা মানুষ মনের যন্ত্রণা থেকে ফিল করে। আবার কোথাও যদি ব্যথা হয়, সেটা সাইকোলজিক্যাল পেন হোক বা ফিজিক্যাল পেন হোক, ব্রেনের মধ্যে একটি জায়গা আছে পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার। এই পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার কি করে, ওই পেনটাকে কমায়, সাপ্রেস করে, ব্রেনের নিজস্ব সিস্টেম। ব্রেনের এই পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার অ্যাক্টিভেট করার মাধ্যমে ব্রেন নিজেই নিজের যন্ত্রণা কমায় শরীরের। মজার ব্যাপারটা হলো মেডিকেশন বা প্লেসিবো ড্রাগস বা প্রেয়ার বা প্রার্থনা করার মাধ্যমে এই পেরিঅ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটারকে অ্যাক্টিভেট করে আমরা আমাদের পেন কমাতে পারি। সুতরাং যে ফিজিক্যাল পেনটা শরীরে হয়েছিল, শরীরের ব্যথা যন্ত্রণা যেটা হলো, ব্রেন সেটা ফিল করলো, ব্রেন নিজের সিস্টেম দিয়ে যখন এই ব্যথাটা কমানোর চেষ্টা করছে, তখন সেক্ষেত্রে কিছুটা প্রেয়ার, মেডিটেশন বা একটা প্লেসিবো ড্রাগ বা একটু সহানুভূতি, সেটা অনেকটা বড় কাজ দেয় ব্যথা কমানোর জন্য। সেটা আমরা সকলে ফিল করেছি। এছাড়া আমাদের ব্রেনের মধ্যে ইনসুলা বলে একটি জায়গা আছে। ইনসুলার অ্যান্টেরিয়র পার্ট, সামনের অংশটি দেখা যায় মানসিক যন্ত্রণা বা সাইকোলজিক্যাল কজও অ্যাক্টিভেট হয়, আবার রিয়েল পেন বা সত্যি সত্যি ব্যথা যন্ত্রণাতেও অ্যাক্টিভেট হয়। এছাড়াও আমাদের ব্রেনে কিছু অ্যাডিশনাল রিজিয়ন আছে, যেমন অ্যামিগডালা, যেটা আমাদের ইমোশনের জন্য দায়ী, সেটা থ্রেট ডিটেকশন করে, এবং হিপোক্যাম্পাস, এটা একটা পেনফুল মেমোরি এনকোড করে। যখন কোনো পেনফুল মেমোরি, সেটা সাইকোলজিক্যাল পেন হতে পারে বা ফিজিক্যাল পেন হতে পারে, সেটাকে মেমোরাইজ করে মনে রাখে, এবং ভবিষ্যতে যখন সেম ঘটনা ঘটে তখন হিপোক্যাম্পাস আবার মনে করিয়ে দেয় যে যন্ত্রণার তীব্রতা কতটা। বা প্রিফ্রন্টাল কর্টেক্স, এটা ইমোশনাল রেগুলেশনের জন্য দায়ী। একটা যন্ত্রণার অনুভূতি সেটা কতটা তীব্র বা কতটা কষ্ট দেবে সেটা রেগুলেট করে এই প্রিফ্রন্টাল কর্টেক্স। সুতরাং যখন প্রিফ্রন্টাল কর্টেক্সে কোনো রোগ হয় বা প্রিফ্রন্টাল কর্টেক্সের রেগুলেশন যখন প্রবলেম হয়, তখন এই সাইকোলজিক্যাল পেন সেটা খুব অল্প মাত্রায় হতে হতে সেটা একটা ক্রনিক পেনে রূপান্তরিত হতে পারে। সুতরাং সাইকোলজিক্যাল পেনের ক্ষেত্রে যদি আমাদের কোনো সোশ্যাল রিজেকশন হয় বা হিউমিলেশন হয় বা ব্রেকআপ হয় বা বহুদিন ধরে সিভিয়ার ডিপ্রেশনে আমরা ভুগি, তাহলে দেখা যায় এই ফ্যাক্টরগুলোর জন্য আমাদের ব্রেনে ডরসাল অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স এবং ইনসুলা অ্যাক্টিভেট হয়ে যায়। অ্যাক্টিভেট হয়ে গিয়ে শারীরিক যন্ত্রণার রূপে বহিঃপ্রকাশ পায়। অর্থাৎ ব্রেন একই ইমোশনাল পেন সেন্টার ব্যবহার করে। সুতরাং হার্ট ব্রেক রিয়েলি হার্টস, আর ব্রেক হলে সত্যি সত্যি মানুষ কষ্ট পায়। বেশ কিছু নিউরোকেমিক্যালস আছে যারা এই সাইকোলজিক্যাল পেন এবং ফিজিক্যাল পেন, মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা দুটোতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এন্ডরফিন দুটো পেনই কমায়। আবার ডোপামিন রিওয়ার্ড লস হওয়ার মাধ্যমে মেন্টাল পেনকে বাড়িয়ে দেয়। ঠিক তেমনই সেরোটোনিন মুড রেগুলেশন এবং পেন মডুলেশন করে, এবং অক্সিটোসিন হলো সোশ্যাল বন্ডিং বাফার। অক্সিটোসিন লেভেল কমে গেলে সোশ্যাল বন্ডিং কমে গিয়ে ব্যথা বেড়ে যেতে পারে। কর্টিজল হলো স্ট্রেসকে অ্যাম্প্লিফাই করে ইনডিরেক্টলি পেন বাড়ায়। আবার একটি গুরুত্বপূর্ণ মজার গবেষণা দেখা গেছে যে প্যারাসিটামল শরীরের ব্যথা কমায় আমরা জানি, কিন্তু কিছুটা সোশ্যাল রিজেকশন পেনও কমায়। শরীরের ব্যথার সাথে সাথে প্যারাসিটামল কিছুটা মনের ব্যথাও কমায়। সুতরাং একটা সিম্পল পেন কিলার ইমোশনাল পেনটাকেও কিছুটা কন্ট্রোল করতে পারে। প্রায়শই ডিপ্রেশনের রোগীরা বা সোমাটোফর্ম ডিসঅর্ডারে ভোগা রোগীরা আমাদেরকে বলেন যে ডাক্তারবাবু, শরীরের ভিতরটা জ্বলে যাচ্ছে, বা বুকটার ভিতরে একটা চাপ ধরা ব্যথা করছে, বা পিঠের দিকটা প্রচণ্ড ব্যথা করছে, বা ঘাড় দুটো প্রচণ্ড যন্ত্রণা হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের এই প্রচণ্ড মানসিক কষ্টটা তাদের শরীরের এই ব্যথা যন্ত্রণার রূপে প্রকাশ পায় এবং ব্রেনের নির্দিষ্ট রিজনগুলো অ্যাক্টিভেট হয়, এবং তার জন্য এই পেন অনুভূতিটা হয়। ডিপ্রেশনে তো এই মানসিক যন্ত্রণা এত বেশি হয়ে যায়, তার থেকে রিলিফ পাওয়ার জন্য মানুষের সুইসাইডাল আইডিয়েশন এসে যায় বা আত্মহত্যার চিন্তা এসে যায়। এক্ষেত্রে সে আত্মহত্যার চেষ্টা করে ওই মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য, থেকে রিলিফ পাওয়ার জন্য। সুতরাং ফিজিক্যাল পেন আমাদের শরীরকে প্রোটেক্ট করে। এখানে যদি পুড়ে যায়, আমি যদি যন্ত্রণাটা অনুভব করি, তবেই আমি এখানটা ট্রিটমেন্ট করব, নাহলে ট্রিটমেন্ট করব না। আমাদের শরীরকে রক্ষা করে। তেমনি সাইকোলজিক্যাল পেন আমাদের সার্ভাইভালকে রক্ষা করে। যদি আমাদের মন ঠিক না থাকে, মন থেকে যদি যন্ত্রণা শুরু হয়, বা আমি যদি সোশ্যালি রিজেক্টেড হয়ে যাই, সেটা যদি শরীরে যন্ত্রণা না রূপে প্রকাশ পায়, তাহলে
আমি সবার সাথে সোশ্যাল বন্ডিং ঠিক রাখার চেষ্টা করব না। সুতরাং সাইকোলজিক্যাল পেনকে আমরা হালকাভাবে নেব না। সাইকোলজিক্যাল পেন সেম ফিলিংস মানুষের হয় যেমন ফিজিক্যাল পেনে হয়। মানসিক যন্ত্রণাতে যে হাত পুড়ে গেলে মানুষ যেমন কষ্ট অনুভব করেন, ঠিক তেমনই মানসিক যন্ত্রণাতে সিমিলার ফিলিংস একজন মানুষের আসতে পারে। আশা করি এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আমি হেল্প করতে পেরেছি। আপনি যদি কখনো ফিল করে থাকেন সাইকোলজিক্যাল পেনটা ফিজিক্যাল পেনের মতো, তাহলে আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। বা যারা ডিপ্রেশন, অ্যাংজাইটি বা সোমাটোফর্ম ডিসঅর্ডারে ভুগছেন এবং তাদের শারীরিক যন্ত্রণা বা কষ্ট হচ্ছে, তারা আশা করি এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশন পেলেন যে কেন আপনার শরীরের কষ্টটা হচ্ছে, এবং এই শরীরের কষ্টটা বা এই যন্ত্রণাটার কোনো এখানকার লোকাল রিজন নেই, এটা আসছে ব্রেন থেকে। এই পাথওয়েটা আশা করি দেখে আপনারা কিছু শিখতে পারলেন। আশা করি আপনার ট্রিটমেন্টও এটা হেল্প হবে। করে ভিডিও আপনাদের ভালো লেগেছে, আপনারা সবাই ভালো থাকুন। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।